রাজত্ব করেছে তারা সর্বোচ্চ কেমন ধনী, তারা সর্বোচ্চ স্বর্ণের গাড়ি ব্যবহার করতে পারে। কিন্তু হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেছেন, স্বর্ণের গাড়ি নয়, শুধু রাস্তা স্বর্ণের ইট দিয়ে বানিয়ে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। রাস্তা ইট স্বর্ণের। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে হুদহুদ পাখি সংবাদ দেয়, পয়গম্বর সুলাইমান, আপনাকে খুশি করার জন্য রানী বিলকিস সে 300 মন্ত্রী পাঠাইতেছে, সকলের হাতের মধ্যে একটি করে স্বর্ণের টুকরা, স্বর্ণের ইট, সকলের হাতে একটি করে স্বর্ণের ইট। 300 মন্ত্রী তারা এই রেশমি কাপড়ে করে এই স্বর্ণের ইটগুলোকে মরিয়ে আপনার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসতেছে। রানী বিলকিস এগুলো আপনার জন্য হাদিয়া হিসেবে পাঠাইছে। বাদশাহ সুলাইমান বলে, তাই নাকি? এবার পয়গম্বর সুলাইমান, জিন ইনসানের বাদশাহ হযরতে সুলাইমান বলে, এই জিন ইনসান, রানী বিলকিস 300 ইট স্বর্ণের হাদিয়া হিসেবে পাঠাইতেছে। হে জিন ইনসান, আমি চাই আমার প্রধান ফটক থেকে আমার রাজমহল পর্যন্ত যতটুকু রাস্তা আছে সমস্ত রাস্তাগুলোকে আমি স্বর্ণের ইট দ্বারা বাঁধাই দেখতে চাই। শুধু তাই নয়, প্রধান ফটকের 2 পাশে ইয়াকুত মারজানের গাছ থাকবে, যেগুলো জ্বলতে থাকবে। তোমরা লেগে যাও, জলদি করে কাজ শুরু করে দাও। জিন ইনসান মিলে প্রধান ফটক থেকে রাজমহল পর্যন্ত বেঁধে দেয়। এবার রানী বিলকিসের মন্ত্রী 300 মন্ত্রী যারা রেশমি কাপড়ে করে ইট মরিয়ে থরের মধ্যে করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে যারা এসেছে, তারা আসা মাত্র দেখে প্রধান ফটকের থেকে নিয়ে রাজমহল পর্যন্ত সমস্ত রাস্তা স্বর্ণের ইট দিয়ে বাঁধাই করা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 2 পাশে গাছ, ইয়াকুত মারজানের গাছ জ্বলতেছে। মন্ত্রীরা বলে, এই সকল মন্ত্রীরা, ব্যাগে করে একটা ইট এনেছি, শরমের বিষয়, লজ্জার বিষয়, এগুলো ভিতরে যাওয়ার আগে দরজার কাছে রেখে যাই, কারণ যেখানে রাস্তা স্বর্ণের ইট দিয়ে বাঁধা, সেখানে আমাদের একটা ইট কোনো চোর ডাকাতে নিবে না। কি বলে, ঠিক না বেটি? যেখানে সমস্ত রাস্তাই স্বর্ণের ইট দিয়ে বাঁধা, সেখানে আমাদের এই একটি ইট কোনো চোর ডাকাতে নিবে না। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে কেমন রাজত্ব দিয়েছেন, তাদেরকে এমন রাজত্ব দিয়েছেন, এমন তখ্ত দান করেছেন যে